ভাগবত শিব শঙ্করের কথা অনুসারে এরকমভাবেই আমরা চলব। তার মধ্যে রয়েছে কি, আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়েই আমরা চলব। সেখানে ভাগবতে কি বলা হচ্ছে, বলছে তত্ত্ব কয়েক প্রকার। তা বলছে তত্ত্ব হলো 3 প্রকার। আমরা বিভিন্ন সময় ভাগবতে আলোচনা করেছি, যারা পরিচিত তারা জানে। ভাগবতে বলছে তত্ত্ব হলো 3 প্রকার। কিরকম তত্ত্ব? একটি হলো কর্মতত্ত্ব, একটি হলো ভক্তি তত্ত্ব, আর একটি হলো জ্ঞান তত্ত্ব। কর্ম, ভক্তি, জ্ঞান ত্রিশূল ধারণ ছেদন জীব মোহ বন্ধ। তাহলে 3টি তত্ত্ব রয়েছে, কর্মতত্ত্ব, ভক্তি তত্ত্ব আর জ্ঞান তত্ত্ব। এটা তো বুঝলাম 3টি তত্ত্ব। কিন্তু এই 3টি তত্ত্বের পিছনে, এই 3টি তত্ত্বকে যে তত্ত্বগুলো অনুপ্রাণিত করে সেটাও 3টি তত্ত্ব। সেখানে কি বলা হলো? শক্তি তত্ত্ব, ভাব তত্ত্ব আর প্রীতি তত্ত্ব। আমরা একটু বুঝে বুঝে চেষ্টা করবো, আস্তে যদি বুঝতে না পারি সেটা সেই জায়গাটাতে বলবো। প্রথম বললাম কি, কর্মতত্ত্ব। এই কর্মের পেছনে কে কে রয়েছে? বলে একটা শক্তি আছে, একটা ভাব আছে, আর একটি কি প্রীতি আছে। তবে এই কর্মতত্ত্বটি পরিবেশিত হবে। কর্মতত্ত্বের মধ্যে কে রয়েছে? এই শক্তি তত্ত্বের মধ্যে কে কে রয়েছে? কি কি থেকে আমরা শক্তি পাই? প্রথম বলছে সংস্কারজাত শক্তি। পূর্ব পূর্ব জন্মের কর্মফল অনুসারে আমাদের মধ্যে শক্তি জন্মায়। তাহলে সেই সংস্কার থেকে প্রাপ্ত শক্তি আমাদের দিয়ে কাজ করা। যে কাজটা হয়তো আমার করার কথা নয়, মনে আসে সেই কাজটা করে দিলাম। বলে কি করে করলো কে জানে? বলে ওটা সংস্কারের শক্তি, যেন গত জন্মে এইরকম কাজ সবসময় করতো। তাহলে সেই অভ্যাসের গুণটি এই শরীরের মধ্যেও কিন্তু রয়ে গেছে। তাহলে এটা হলো গিয়ে সংস্কারের শক্তি। দ্বিতীয় হলো পুরুষাকারের শক্তি। যে একটা সংকল্প, আমি এটা করবই। আমি যখন বলেছি 500 জপ করে উঠবো, তাহলে 500 জপ করি। একটা রোগ, একটা সংকল্প একেবারে ঠিক করে নেওয়া। এটা বুঝতে পারছি না, যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ ছাড়বো না। ঠিক এইরকম ভাবে তারপরেরটা কি বললো? তারপরেরটা বললো যে ভজনের শক্তি। আমরা যদি ভগবানের নামগুলো গান কীর্তন করি, যতবার ভগবানের নামগুলো গান কীর্তন করবো, সেই ভজন থেকে একটি শক্তি উৎপন্ন হবে, তাকে বলা হয় ভজন বল। তাই ভগবানের ভজনের মাধ্যমে শক্তি। তারপরে হলো সঙ্গের শক্তি। আমরা যে সঙ্গ বসে আছি এখন ভগবানের শ্রীপাদপদ্মে, তার আশ্রিত সন্তানেরা এক জায়গায় বসে প্রাণময় প্রেমময় ভগবানের প্রীতি উৎপাদন করার জন্য যে একটা ছোট্ট প্রচেষ্টার আয়োজন করেছে, সেই সন্তানেরা যখন এক জায়গায় বসে আছে, তখন প্রত্যেকের ভেতরে যে পবিত্রতার শক্তি, প্রত্যেকের ভেতরে যে নিষ্ঠার শক্তি, ব্যাকুলতার শক্তি, ভক্তির শক্তি, প্রেমের শক্তি, শ্রদ্ধার শক্তি, বৈরাগ্যের শক্তি যে এক জায়গায় জড়ো হচ্ছে, তারপরে একটা হিউজ শক্তি উৎপন্ন করছে। এবং সেই শক্তিটি আমাদের মধ্যে প্রবাহিত হয়ে আমাদেরকে, আমাদের ভিতরে থাকা শুদ্ধ সাত্ত্বিক জীবন প্রবাহটাকে আরো ত্বরান্বিত করে দিচ্ছে। তাহলে এখানে কি বলা হলো যে কি শক্তি? না সঙ্গের শক্তি বিরাট। কোন সঙ্গে তুমি রয়েছো, সেই সঙ্গের শক্তি। তারপরে কি বললো? সদাচারের শক্তি। কেউ যদি সদাচার সম্পন্ন হয়, তাহলে সেই সদাচারের শক্তি হচ্ছে বিরাট। সদাচারেণ সর্বেষাং শুদ্ধম ভবতি মানসম নির্মলম চ বিশুদ্ধম চ মানসম দেব মন্দিরম। মনটি হলো দেব মন্দির, যেখানে গোবিন্দ বসে রয়েছেন নানা রূপে, নানাভাবে গোবিন্দকে সাজিয়ে টাজিয়ে, যেন আমরা ভাব বিগ্রহ রূপে তাকে হৃদয়ের মধ্যে ব্যবস্থা করে দেব। তাহলে এটি হলো গিয়ে একটি ভাব। তাকে কি বলা হলো? সদাচার। সদাচারেণ সর্বেষাং শুদ্ধং ভবতি মানসম নির্মলম চ বিশুদ্ধম চ মানসম দেব বিগ্রহম। এগুলো একদম বিগ্রহ সঙ্গে। সত্যনিষ্ঠা। আমরা কায় মনোবাক্যে যেন সত্য কথা বলতে পারি। আর সব শেষে রয়েছে ভগবত কৃপা। ভগবানের কৃপা শক্তির উপরে আর কিচ্ছু নেই। ভগবান যদি একবার কৃপা করেন, তাহলে কারোর সাধ্য নেই, পৃথিবীর কোনো শক্তির সাধ্য নেই, কোনো উপায় বা কোনো পথের সাধ্য নেই যে আমাকে সেই পথ থেকে স্খলিত করতে পারে। কারণ একদম পূর্ণ ব্রহ্মের শক্তি সেখানেই কাজ করছে। দ্বিতীয় শক্তি হচ্ছে ভাব। ভাব কয় প্রকার? বললো 2 প্রকার। কিরকম ভাব? একটা হলো নিষ্কাম, আর একটা হলো সকাম ভাব। নিষ্কাম ভাব দিয়ে আমরা চলবো, সকাম ভাব অবলম্বন করব না। তাহলে নিষ্কাম, সবসময় ভগবানের কাছে কিছু চাইবো না। ভগবান তুমি তো সব জানো, আমার কোনটা অভাব, আমার কোনটা চাই, আমার কোনটা না হলে চলবে না, কোনটা থাকলে আমার আত্যন্তিক মঙ্গল হবে, সেটা তো আমার থেকে তুমি বেশি জানো।
তো সেই মতো আমাকে পরিচালিত করো, সেই মতো ব্যবস্থা করো। এটি একদম ভাবের আওতায় রয়েছে। কেমন ভাব? নিষ্কাম ভাব। তারপরে বলছে সেটি কিরকম না, বলেছে সাত্বিক ভাব, রাজসিক ভাব আর তামসিক ভাব, এই তিনটেও রয়েছে ভাবের মধ্যে। এরপর হলো প্রীতি, ভগবানের প্রতি প্রীতি। ভগবানের প্রতি প্রীতি কয় প্রকার? বলো 3 প্রকার। কেন ভগবানকে ভালোবাসছি? না ভগবানের কাছে রোজ যাই, রোজ এটুকু ডাকি, মাথা কুটি, কারণ আমার ছেলেটার যাতে চাকরি হয়, আমার মেয়েটার যেন বিবাহ হয়ে যায়, এরকম নানান রকমের ভাব যখন মনের মধ্যে জাগে, আর তার প্রেরণায় যাতে সম্পূর্ণ হয়, যদি সেটি ঠিক ঠিক পাওনা হয়, তার জন্য যদি আমরা কোনো ভগবানের সেবা করি, পূজা করি, আরাধনা করি, উপাসনা করি, তাহলে সেটিকে বলা হলো সকাম সেবা। অর্থাৎ যদি কামনা বাসনা জর্জরিত, তাহলে তার থেকে মুক্ত হয়ে ব্যবস্থাটি করতে হবে। তাই বললো এটাকে বলা হলো সকাম প্রীতি, কিছু না কিছু একটা চাওয়ার ব্যাপার রয়েছে। তারপরে বললো নিষ্কাম, কোনো কিছু চাওয়ার ব্যাপার নেই, কোনো কিছু দিতে চাইলেও বলো না, নেবো না, কোনো কিছু চাইবার ব্যাপার নেই। আর সব শেষে যেটা বললো সম্বন্ধ প্রীতি, অর্থাৎ ভগবানের সঙ্গে আমাদের একটা সম্বন্ধ ছিল, মায়া মোহ পাশ হয়ে গলায় বান্ধিল, স্মৃতি হারা হলে তুমি মায়ার কৌশলে। মায়ার কৌশলে আমরা স্মৃতি হারা হয়ে ভুলে গেলাম যে জীব কৃষ্ণ নিত্য দাস স্বরূপ, অর্থাৎ ভগবানই আমাদের প্রভু, আমরা তার দাস মাত্র, সেবক মাত্র, ভৃত্য মাত্র। ভগবানই হলেন সেই সচ্চিদানন্দ ব্রহ্মের প্রকাশ, আর তার মধ্য দিয়েই সেই প্রকাশের বাণীটি পরিচালিত হচ্ছে। তাহলে এটিকে আমাদেরকে খুব সুন্দর করে দেখতে হবে। এটা হলো নিষ্কাম ভাব। আর সব শেষে যে ভাবটি হলো সেটা হলো সম্বন্ধ ভাব, যেটাকে বলছিলাম যে ভগবানের সাথে আমার নিত্য সম্বন্ধ, কিন্তু ইহজগতে এসে ভগবানের সাথে একটা সম্পর্ক। গোপালকে কেউ সন্তান হিসাবে দেখে, কিন্তু কৃষ্ণকে ওই রকমভাবে না দেখে কৃষ্ণকে আরাধ্যা দেবতা হিসাবে দেখে, কৃষ্ণের সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করে, বিভিন্ন যে দেবদেবীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার সঙ্গে কথাবার্তা বলে। এই যে একটি সম্পর্ক স্থাপন করা, একটি সম্বন্ধ স্থাপন করা, এটি ওই ভাবের আওতায় রয়েছে। তাহলে এগুলো কেন কেন করছি না, যাতে করে ভগবানের প্রীতি উৎপাদিত হয়। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। প্রীণীতে, তুমি প্রীত হলে, তুমি আনন্দিত হলে, তুমি খুশি হলে, তুমি সন্তুষ্ট হলে, প্রীণীতে প্রণীতম জগৎ, জগতের প্রত্যেকটি মানুষের অভাব বুঝে যাবে, জগতের প্রত্যেকটি মানুষের চাহিদা নির্বাপিত হয়ে যাবে, এইরকম ভাব। তাহলে ওখানে কাজটা হচ্ছে, তার থেকে এখানে কাজটা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে বললো সকাম, নিষ্কাম আর সম্বন্ধ প্রীতি। এটি গেল ভাগবতের একেবারে মৌখিক দিক, একদম প্রথম দিকে আমরা ধরলাম। এবার আজকের ইংরাজি মাসের 2 তারিখ, তাহলে 2 সংখ্যাটি আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। 2 থেকে আমরা 1-এ এসেছি। দ্রৌপদী মা তিনি প্রত্যেক দিনই প্রায় ভগবান শ্রী গোবিন্দকে দেখে একটি কথা বলতেন, তুমি রাধারানীকে কেন বিয়ে করলে না, তুমি রাধারানীকে কেন বিয়ে করলে না, তুমি রাধারানীকে কেন বিয়ে করলে না। ভগবান শ্রী গোবিন্দ বললেন, যখনই কেউ কাউকে বিয়ে করে, কি ছেলে একটা মেয়েকে বিয়ে করলো, কি মেয়ে একটা ছেলেকে বিয়ে করলো, এরকম ব্যাপারটা যখন হয়, তার মানে এর থেকে কি আসছে, বেরিয়ে আসছে যে সবসময় কোনো একটি ক্রিয়া করবার সময় দুজন সেখানে রয়েছে, দুটি ভিন্ন দেহ, একটি হলো স্বামী, একটি হলো স্ত্রী, একটি হলো পুরুষ শরীর, একটি হলো নারী শরীর। তাহলে এখানে যখন আমার বিয়ের প্রসঙ্গ আসছে এবং সেই বিয়েটা রাধারানীর সঙ্গে প্রশ্ন আসছে, এখানে দুটো শরীর দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আত্মাটা তো এক, ভাবটি এক, এবং আমরা যেভাবে প্রার্থনা করছি সে সমস্তটাই এক। তাহলে দেখা গেল কি, আমরা দুজনে অভিন্ন, ভিন্ন সত্তা বলে বাইরে প্রতীয়মান হচ্ছে, কিন্তু আসলে আমরা অভিন্ন। তাহলে এইভাবে কি করে বিবাহ সম্পন্ন হয়? সেই জন্যে সেটি সম্ভব হচ্ছে না। তাহলে এইটি যে যখন এই কথাটা বললো যে এই যে সম্বন্ধ হচ্ছে না, রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে 2 রূপ। এই যে দুটো রূপ ধারণ করলো, একটি লাদিনী শক্তি সম্ভূতা শ্রীমতী রাধারানী, আর একটি পরমানন্দ আনন্দকন্দ ভগবান শ্রী গোবিন্দ, এটা তিনি বলেছেন। তাহলে এই দুটি ভাব, এবং সুন্দর করে এই দুটি ভাবকে আমাদেরকে বুঝে নিতে হবে, এই দুটি ভাব চলছে। তারপরে কি বলছে যে এই দুটি ভাব অবলম্বন করে, আজকে যেহেতু 2 তারিখ, সেগুলো সংখ্যা তত্ত্বের বিচার আমরা ভাগবতে কি বললো, দ্বিতীয়টা হলো ভক্ত আর ভগবান। জ্ঞানীর হচ্ছে ব্রহ্ম,
জ্ঞানী ভগবানকে ব্রহ্ম বলে দেখে, যোগী ভগবানকে আত্মা বলে দেখে, কিন্তু ভগবানকে একেবারে ভক্তরাই তার নিজের মতো করে দেখে, এবং সেটা কতটা সুলভ, কতটা পাওয়া যাবে সেটার উপরে নির্ভর করছে। তাই কি বললেন, প্রথম তত্ত্বটি হলো ভক্ত আর ভগবানের তত্ত্ব। দ্বিতীয় তত্ত্বটি হলো তত্ত্ব আর প্রয়োগের তত্ত্ব। কেউ এখানে বসে বসে ভাগবত পাঠ করতে করতে বলল যে সদা সত্য কথা বলিও, এটা কি তত্ত্ব, কিন্তু এটাই আমাদের সমাধান সূত্র হয়ে দাঁড়াবে, জীবনের অনেক সমস্যার সমাধান সূত্র হয়ে দাঁড়াবে যখন আমরা বুঝতে পারবো। এবং সেটা কখন না, যখন ওই তত্ত্বটির প্রয়োগ হবে। তাহলে দুই সংখ্যার তাৎপর্য বলতে গিয়ে বলা হলো তত্ত্ব আর প্রয়োগ। তারপরে রয়েছে বিবেক আর বিচার। যাদের মধ্যে বিবেক জন্মেছে, বলে কি তোমার বিবেক বলে কিছু আছে? বিবেক তো নষ্ট হয়ে গেছে। সেই বিবেক যতক্ষণ আছে ততক্ষণ সে বিচার করতে পারে। তাহলে বিবেক আর বিচার। তারপরে কি বললো, গুরু আর ইষ্ট। গুরু আছেন, ইষ্টও আছে। এবার এতদিন ধরে সেটার প্রয়োজন হয়নি, এখন কি করলেন, গুরুদেব আশ্রিত সন্তান যারা তাদেরকে ডেকে পাঠালেন এবং গুরুকে উপহার দিলেন। গুরুকে কিরকম ভাবে উপহার দিলেন, মন্ত্র চৈতন্যের মধ্য দিয়ে, অর্থাৎ গুরু প্রদত্ত নামটি কিভাবে গৃহীত হলো, সেই এই যে ভাবটি, সেটা কি হলো, একেবারে গুরু শক্তি তার মধ্য দিয়ে কাজ করলো। কিরকম ভাবে দিলেন তিনি, ইষ্টকে বিগ্রহ রূপে, মন্ত্র বিগ্রহ, একটা মন্ত্র নিলেন, সেই মন্ত্রটি ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা দীক্ষা দিলেন, এবং তাদের ক্ষেত্রে সেই যে রয়েছে সেই ভাবটা, সেই ভাবটাকে তুলে এনে এর মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। তাই বলল কি, গুরু আর ইষ্ট। গুরু মৃত্তিকা নির্মিত প্রতিমার মতো করে নয়, একেবারে জীবন্ত প্রতিমা তৈরি করে দেন সে ভগবানকে দিয়ে, শিষ্য বা শিষ্যার হৃদয়ে স্থাপন করে দেন। তাহলে গুরু আর ইষ্ট। ইষ্ট আর মন্ত্র, যখন ইষ্ট আছে তার মানে কি মন্ত্র আছে, যখন ইষ্টের মন্ত্র আছে তখন ইষ্ট নিশ্চয়ই আছে। তাহলে ইষ্ট আর মন্ত্র। মন্ত্র আর জপ, যতক্ষণ মন্ত্র আমাদের জানা আছে ততক্ষণ জপে কোনো অসুবিধা নেই, যতক্ষণ মন্ত্র আছে ততক্ষণ জপ আছে, যতক্ষণ জপ আছে ততক্ষণ এটা মন্ত্র লাগবে, নাহলে কিসের জপ করছে। তারপরে বললেন জ্ঞান আর বৈরাগ্য। যখন আস্তে আস্তে জ্ঞানের উদয় হবে তখন আস্তে আস্তে আমাদের মধ্যে বৈরাগ্য এসে উপস্থিত হবে, যে এই বস্তুটার আমার আর দরকার নেই, এই বস্তুটা আমাকে কিছুই দিতে পারেনি, এই বস্তুটা ত্যাগ করার দরকার। তাহলে এটি হলো বৈরাগ্য। তারপরে কি, জ্ঞান আর বৈরাগ্য। তারপরে হলো ভক্তি আর প্রেম। যত ভক্তি হবে তত প্রেম তৈরি হবে, যত প্রেম তৈরি হবে তত ভক্তি পরিপক্ক হবে। তাহলে ভক্তির পরিপক্কতায় প্রেম, প্রেমের পরিপক্কতায় হচ্ছে ভক্তি, এবং সবশেষে যেটা রয়েছে সেটা হলো বিশ্বাস। যদি এতটুকু বিশ্বাস চলে যায়, কার্যকারিতা দেখে যদি এতটুকু বিশ্বাস চলে যায়, তাহলে সেই বিশ্বাসটি আর ফিরিয়ে আনা খুব দুঃসাধ্য হবে। তাহলে আজকের ইংরাজি তারিখ অনুযায়ী এটা 2 তারিখ, সেই 2 তারিখের হিসাব অনুযায়ী আমরা এই পারমার্থিক তত্ত্ব ভাগবত মুখে অনুধ্যান করলাম। এরপরে রয়েছে আজকের বাংলার তারিখ হচ্ছে 16ই শ্রাবণ, কালকে 17ই শ্রাবণ, অনেক দিন পর 17ই শ্রাবণটি সোমবার দিনে বাবার বারেই পড়েছে। আজকের হচ্ছে সেই 16ই শ্রাবণ। সেই 16ই শ্রাবণে আমরা দেখছি যে 16 সংখ্যা ভাগবত বলছে 3টি স্তরে রয়েছে। কিরকম বলছে, ভাগবতীয় তত্ত্ব দিয়ে আমরা শুরু করেছিলাম, সেখানে 3টি তত্ত্ব কি বলেছি, কর্ম, ভক্তি আর জ্ঞান। কর্ম কিসের উপর নির্ভর করে, বলল 5টা জিনিস, অধিষ্ঠানম তথা কর্তা, বিবিধাশ্চ পৃথক চেষ্টা, দৈব চ এব অত্র পঞ্চম। কি বললেন, অধিষ্ঠানম তথা কর্তা, করণম চ পৃথক বিধম, বিবিধাশ্চ পৃথক চেষ্টা, দৈব চ এব অত্র পঞ্চম। একটা দৈবের ব্যাপার রয়েছে, কিন্তু তার আগে কি রয়েছে, প্রথম হচ্ছে অধিষ্ঠান, কোথায় থাকবে, কোথায় বাস করবে সেই রকম। দ্বিতীয় হচ্ছে কর্তা, কর্তা না থাকলে কর্মটা কে করবে। তৃতীয় কি বলছেন, করণ, ইন্দ্রিয়গুলো সেখানে রয়েছে। আর চতুর্থ হচ্ছে কি, পৃথক চেষ্টা, আমরা এক একটার পর এক একটা চেষ্টা করি, এই চেষ্টাটা করলাম, এটা হয়ে গেল, তো আর একটা চেষ্টা করছি, বিবিধাশ্চ পৃথক চেষ্টা। তারপরে কি, দৈব।
পঞ্চমে আছে দৈব, ভগবানের একেবারে কৃপা এসে পড়েছে। তখন আমরা খুব চেষ্টা করার দরকার পড়ছে না, একটু আধটু চেষ্টা করলেই হয়ে যাচ্ছে ভগবানের কৃপা। তারপরে হচ্ছে ভক্তি, যাদের মধ্যে ভক্তি জেগেছে তারা 6টা জিনিস নিয়ে থাকে। কি কি? ভাগবত বলল, একটি হলো ভক্ত, একটি হলো ভক্তি 2 নম্বর, 3 নম্বর কি ভাগবত, 4 নম্বর কি ভগবান, 5 নম্বর কি ভজন, 6 নম্বর কি ভরসা, এবং 7 নম্বর হচ্ছে ভক্তি। এই ভক্তি নিয়ে তারা থাকে। এখানে দেখা গেল যে যারা ভক্তি অবলম্বন করেছে তাদের জীবনটি এইটার মধ্যেই সীমাবদ্ধ। তারপরে হলো জ্ঞান। জ্ঞানের তত্ত্বে কি বলেছে? 5টা তত্ত্ব। প্রথমটায় 5টা, আর কি করে দেখা গেল যে দ্বিতীয়টায় রয়েছে কতগুলো? প্রথমটাতে 5টা, দ্বিতীয়টাতে রয়েছে 7টা, আর এই দ্বিতীয়টাতে রয়েছে 6টা, আর তৃতীয়টাতে রয়েছে 5টা। এই নিয়ে হলো 16 সংখ্যা। তাহলে জ্ঞানের তত্ত্বে কি বলা হলো? যে জীব জগৎ তৈরি হয়েছে কি নিয়ে? জীব, ঈশ্বর, প্রকৃতি, কাল আর কর্ম, এই 5টা। জীব, ঈশ্বর, প্রকৃতি, কাল আর কর্ম, এই 5টা জিনিস নিয়ে তৈরি হয়েছে। এটা হলো জ্ঞানের তত্ত্ব। তাহলে ভক্তি তত্ত্বে, কর্মতত্ত্বে কি ছিল? 5টা। ভক্তি তত্ত্বে কতগুলো ছিল? ভক্তি তত্ত্বে 6টা, আর জ্ঞান তত্ত্বে 5টা। তাহলে 5 5 10 আর 6 16, এই 16টা তত্ত্ব আমরা পেলাম। এবার দ্বিতীয় ভাগবত বলছে, আমরা যে ভগবানের কথা শুনছি এটার নাম কি? শ্রবণ। সেই কথাটা যদি আমরা কোনো সময় চোখ বন্ধ করে একটু ভাবার চেষ্টা করি, খুব তাড়াতাড়ি করে সেটা চলে এলো, তাকে বলে মনন। কিন্তু দীর্ঘ সময় ধরে যা শুনলাম সেটা যদি গভীর ধ্যান সহকারে আমরা সেটাকে একটু মনে করার চেষ্টা করি, তাহলে সেটাকে বলা হয় নিদিধ্যাসন। নিদিধ্যাসনের পর কি? অবধারণ, বোঝা। যেটুকু পড়লাম, যেটুকু শুনলাম, সেটুকুকে আগে সবার আগে বোঝার চেষ্টা করা। তারপরে হলো আস্বাদন, তখন ভগবানের কথা খুব ভালো লাগে, তখন ভগবানের কথা শুনতে ইচ্ছে করছে। আস্বাদন, আস্বাদন মানে একেবারে স্বাদ গ্রহণ করা। তারপরে কি আছে? আস্বাদনের পর আচরণ, সংসারে যা যা শুনিলাম যতটুকু সংসারে প্রয়োগ করা যায় একদম এক্ষুনি প্রয়োগ করে দেখতে হবে। তারপরে হলো কীর্তন, সব শেষে হচ্ছে কীর্তন। সমস্ত শেষে যদি কীর্তন এবং এই ফরম্যাটটা যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে দেখা গেল যে কি আমাদের তত্ত্বের দিকটি পরিষ্কার। তাহলে এখানে রয়েছে কটি তত্ত্ব? এখানে রয়েছে 7টি তত্ত্ব, আর একটি রয়েছে 9টি তত্ত্ব। কিরকম? কায়, মন, বাক্য, চিন্তা, বুদ্ধি, কর্ম, আর শ্রদ্ধা, ভক্তি, প্রেম। এইগুলো আমাদেরকে এই তত্ত্বের মাধ্যমে প্রকাশ করছে। আরেকটি ভাগবতী তত্ত্ব বলে আমরা শিব কথায় প্রবেশ করি। সেখানে কি বলল? যে আমাদের ভক্তির অঙ্গ কটা? 9টা। নবধা ভক্তি, প্রহ্লাদ মহারাজ বলেছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দম দাস্যম সক্ষ আত্ম নিবেদনম। এটা হলো কি 9টা ভক্তি। আর তার সঙ্গে সঙ্গে এই যে 9টা ভক্তির যখন আমরা করছি, তার সঙ্গে সঙ্গে ভক্তির যে অঙ্গগুলো রয়েছে সেই ভক্তির অঙ্গ 9টা। তার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের স্বরূপ 7টা, 7টি স্বরূপ। আমাদের আত্মার ধর্ম, আত্মার ধর্মটা কি? আত্মার স্বরূপ ধর্ম হলো জ্ঞান, আত্মার স্বরূপ ধর্ম হলো আনন্দ, সন্তোষ, শক্তি, পবিত্রতা, শান্তি আর প্রেম। এই হলো 7টা আত্মার স্বরূপ। তাহলে দুটো মিলিয়েই কিন্তু জীবনযাত্রা তৈরি হচ্ছে। তাই বললো এইগুলো হচ্ছে ভক্তির অঙ্গ। আর এই ভক্তির অঙ্গ যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ভক্ত। ভক্তির অঙ্গ যতক্ষণ যেটা যেটা খসে পড়বে আমাদের জীবন থেকে, তার মানে আমরা এখন আস্তে 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 ভক্ত থেকে একটু সরে আসছি, ভক্তি জীবন থেকে আমরা একটু একটু সরে আসছি। এটা গেল। আরেকটি তত্ত্ব, ছোট্ট তত্ত্ব, সেটা হচ্ছে যে সবসময় আমরা শুনি, কি শুনি না? আমরা 84 লক্ষ জনি পেরিয়ে তবে মানুষ জন্ম। কিন্তু এখানে আসল কথাটা হচ্ছে 84 লক্ষ নয়, 80 লক্ষ জনি পেরিয়ে তবে কিনা 4 লক্ষের হচ্ছে মনুষ্য জন্ম। তাহলে বাকি যেগুলো, সেগুলো কত করে? এই যে 80 লক্ষ বিভিন্ন জীব, সেগুলো কত করে? বলছে জলজ নবলক্ষকা,
জলজ প্রাণী কত আছে? স্থাবর 20 লক্ষকা। স্থাবর মানে গাছপালা যেগুলো রয়েছে স্থির হয়ে সেগুলো 20, তাহলে 20 আর 9 29। কৃমিকীট যত আছে সেগুলো হচ্ছে কি রুদ্র সংখ্যকা, রুদ্র লক্ষকা। রুদ্র মানে কি একাদশ রুদ্র, 11 লক্ষ। রুদ্র লক্ষকা মানে একাদশ রুদ্র মানে 11 লক্ষ। তাহলে ওখানে হয়েছে 29 আর এখানে যোগ হলো 11, তাহলে হলো 40 লক্ষ। পক্ষী শ্রেণীর প্রাণী কতগুলো যোনি পরিভ্রমণ করে? 10 লক্ষ যোনি। 10 লক্ষ যোনি পরিভ্রমণ করছে, তাহলে সেখানে আরো 10 লক্ষ যুক্ত হলো, তাহলে 29 আর 11 হয়েছে 40, আর এখন আরো 10 লক্ষ, তাহলে 50। এরপর হলো পশু যোনি। পশু যোনিটাই সব থেকে বেশি, সেটা হলো 30 লক্ষ। তাহলে 50 আর 30 80, আর 4 লক্ষ হচ্ছে মানব জন্ম। তাহলে এটি হলো আমাদের এই মানব জন্মের স্থিতিশীলতা। ওদিকে তাকালেই আমাদের যেন বুকটা ধরাস করে ওঠে যে কত 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 জন্ম পেরোনোর পর তবে তারা মনুষ্যজনী প্রাপ্ত হয়েছে। কিন্তু একবার যদি কোনো কারণে মনুষ্য ইতর প্রাণীদের ন্যায় আচরণ করার ফলে আমরা যদি কোনোভাবে অন্তত হৃদয়ের অনুভবে ভগবানকে লাভ না করতে পারি, তাহলে ভগবান নিজ মুখে বলেছেন মাম অপ্রাপ্য এব তত জাতি অধমাম গতি, ক্রমশ অধগতি প্রাপ্ত হবে। এই আগেরটা যেরকম ছিল তার থেকে আরেকটু অধম জীব, তার থেকে আরেকটু অধম জীব, এরকম অবস্থা প্রাপ্ত হবে। কেন? কারণটা কি? হঠাৎ করে এরকম অধম অবস্থা, এইরকম নিচু জনিতে চলে যাচ্ছে কেন এরকম? বললে মাম অপ্রাপ্য এব, আমাকে না পেয়ে পেয়ে তাদের এরকম দুর্গতির অবস্থা ঘটছে। এবার আমরা দেখব যে শাস্ত্রে কি কথা বলছে। প্রথম একদম প্রারম্ভিক কথা, শিব কথা মাহাত্ম্য। সব থেকে বড় জিনিস রয়েছে কোথায় না স্কন্ধ পুরাণে। কি আছে? শ্রাবণ মাসের মাহাত্ম্য। এটি বড় চ্যাপ্টার, তো একদিনে সেটা বলা সম্ভব নয়। পরবর্তী কোনো সময় আমরা এই শ্রাবণ মাহাত্ম্যের কথা অনুধ্যান করব। কিন্তু এই শ্রাবণ মাসটিতে ভগবান শিবের মাথায় আমরা যদি জল দিই, ফুল দিই, নৈবেদ্য দিই, তাকে স্নান করাই, তাকে মালা পরাই ইত্যাদি নানান রকমের কাজ শিব ভক্তি অনুসারী যদি করি, তাহলে বাবা এই মাসে অত্যন্ত প্রীত হন এবং প্রীত হয়ে তিনি আমাদের অভীষ্ট বর লাভের জন্য ব্যবস্থা করে। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে যে শিব কথা মাহাত্ম্য, এটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এখানে কি বলা হলো? যে আমরা সবাই জানি বৈষ্ণবানাম যথা শম্ভু, শিবকে পরম বৈষ্ণব বলা হয়েছে। তার শিবের কথা সম্পর্কে বলতে গিয়ে শাস্ত্রকারেরা কি বলছেন? ধন্যা ধন্যা কথা শম্ভু তম ধন্য ধন্য এবচ যদা কর্ণেন মাত্রেন শিবলোকম ব্রজেত নর। কি সুন্দর কথা! কি বললো? ধন্য ধন্য কথা শম্ভু। হে শম্ভু, তোমার এই যে কথা, তোমার এই যে বারতা, সে বারতার কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই। কেন? বলছে ধন্যা ধন্যা কথা শম্ভু। সে মহাকাল মা মৃত্যুঞ্জয় মহিমাময় ভাব তার মধ্যে রয়েছে। কিরকম ভাব? না ধন্য ধন্য করছে। তারপরে কি বলছে? তম ধন্য ধন্য এই বছর, হে শম্ভু, তোমার নামটিও পর্যন্ত ধন্য ধন্য করছে সবাই। যদা কর্ণে না মাত্র নয়, যদি কোনোভাবে কর্ণের মধ্যে সেই নামটি, সেই লীলাটি প্রবেশ করে যায়, সঙ্গে সঙ্গে কি হবে? শিবলোকম ব্রজেত নর, শিবলোকে পরিভ্রমণ করতে হবে। কি বললো সেখানে? শিবের কথা ধন্য, শিবের কথা শোনা মাত্রই মানুষ শিব লোকে গমন করে। এই কথা শিবের মাহাত্ম্যতে বলছেন। দ্বিতীয় মাহাত্ম্যতে বেদব্যাস ঠাকুর তিনি বলছেন, কি বলছেন? শম্ভু কথা সুধা পানম প্রত্যক্ষ মুক্তিদায়কম। যদি আমরা ভগবান শিবের কথা শ্রবণ করি, বিশেষ করে এই শ্রাবণ মাসে বিশেষ বিশেষ ক্ষণে, বিশেষ বিশেষ বারে আমরা যদি ভগবান শিবশঙ্করের প্রীতি উৎপাদনার্থে আমরা যদি সামান্য কিছু নিবেদন করি, সামান্য কিছু করি, সেটি আমাদের জন্য কি সাংঘাতিক রূপ নিয়ে আসছে, সেইটি শিব মহাপুরাণে বেদব্যাসজি বলছেন। কি বলছেন?
শম্ভু কথা সুধা পানম, এই মহাকাল মহামৃত্যুঞ্জয় ভৈরবের অমৃতময় কথা যত আমরা শুনবো, প্রত্যক্ষম মুক্তিদায়কম, একেবারে প্রত্যক্ষ হাতে নাতে মুক্তি প্রদান করবে। শম্ভুর কথা সুধা পান প্রত্যক্ষ মুক্তিদায়। অমৃত পান করলে অমর হয়, স্বর্গ লাভ করে, কিন্তু শম্ভু কথা অমৃত হলো মোক্ষদায়ী। শাস্ত্রে বলা হয়েছে ন অমৃতম পিবতাম লোকে মুক্তি ক অপি সভাজতে। শিবের কথা কানে পড়লেই তার উপর শিবের পরম পাবনী কৃপা হয়ে যায়। শিব চরিত্র এই জন্যে এত পবিত্র এবং এত মহান। শিবের মাহাত্ম্যের কথা খুব সুন্দর করে এখানে বলল।